নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে এক আসামির পালানোর চেষ্টার ঘটনায় পুরো জেলায় তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়েছে। কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এভাবে আসামি পালানোর চেষ্টার ঘটনায় 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কারা কর্তৃপক্ষ বলছে, যুবকটি মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় এবং মায়ের অসুস্থতার খবর শুনে আবেগে এই চেষ্টা করেছে। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নোয়াখালীর মাইজদির যুবক তানিমকে মঙ্গলবার 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। কিন্তু বুধবার দুপুরে দায়িত্বরত 2 কারারক্ষীর চোখ ফাঁকি দিয়ে 18 ফুট উঁচু দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন তিনি। বিষয়টি কারাগারের আশপাশের লোকজন দেখে দ্রুত কারারক্ষীদের জানায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে দেয়াল থেকে নামানো হয়। তবে এভাবে প্রকাশ্যে কারাগার থেকে একজন আসামির পালানোর চেষ্টার ঘটনায় হতবাক সবাই। আমরা দৌড়ি এদেরকে নামাইতে পারিনি, হে লটকি থাকে আমাদের দৌড়া শুরু করে। একটা বিপদ যদি হয়, কোনো দুর্ঘটনা ঘটে, এই জন্য আমরা ধীরে সুস্থভাবে তারে আমরা নামানো হয়েছে। পরে তারা দৌড়ে ওই দিক দিয়ে লই গেছে, এলাকাবাসী বলছেন, এভাবে একজন আসামির পালানোর চেষ্টার ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এখানে আরো বড় বড় আসামি তো আছে, যে ওইখানে তো একটা ব্যবস্থা না করে, তাইলেও অতীতে বড় বড় আসামি বা দাগি আসামিরা তো ওইখানে উঠতে পারে। আপনারা দেখে শুনে রাখবেন যাতে করে এই ধরনের ঘটনা কখনো না হয়, ওদের ভবিষ্যতে যেন না ঘটে, এগুলোর জন্য তারা আরো কঠোর হওয়া উচিত। এদিকে নাগরিক সমাজও এই ঘটনাকে খারাপ দৃষ্টান্ত বলে মনে করছে। এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে একজন আইনজীবী হিসেবে আমি মনে করি না। আমি এটার জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হোক। তদন্ত কমিটির মাধ্যমে যথাযথ অতি দ্রুত এখানে যারা জেল কর্তৃপক্ষ আছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে নোয়াখালী জেল সুপার আব্দুল বারেক ক্যামেরার সামনে কোনো কথা না বললেও মুঠোফোনে জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জোরদার করা হয়েছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থাও। নিরাপত্তার ব্যবস্থা কোনো রকমের কমতি নাই। আগে পরে সবসময় আমাদের নিরাপত্তা জোরদার ছিল। তবে কোনো ব্যক্তির এরকম দুর্বলতার কারণে আসলে পুরো ডিপার্টমেন্ট তো দায়ী থাকতে পারে না। নোয়াখালী জেলা কারাগারের নতুন ভবনটি তৈরি হয় 1972 সালে। আর এই কারাগারে হাজতি ধারণ ক্ষমতা 500 জন হলেও এখানে আছেন 851 জন। হাসিবা আলী বর্ণা, 71।